নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে রামনবমী। হিন্দু শাস্ত্রে রামনবমীর এই দিনটির গুরুত্ব অপরিসীম। সাধারণত চৈত্র মাসে শুক্লপক্ষের নবমীর দিনে পালন করা হয় রামনবমী ব্রত। সনাতন ধর্মানুসারে রাজা দশরথ ও রানী কৌশলার সন্তান হিসাবে ভগবান শ্রীরামচন্দ্র এই দিনটিতে জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনটি রামনবমী হিসাবে পালন করা হয়ে থাকে। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন ভগবান শ্রীরামচন্দ্র। অনেকেই বিশ্বাস করেন এই দিন নিষ্ঠা করে পুজো করলে মনের সব আশা আকাঙ্ক্ষা পূরণ হয় এবং ভগবানের কৃপায় সমস্ত ধরনের সংকট থেকে মুক্তি পাওয়া যায়। অনেকেই এই রামনবমীর দিনে দেবী দুর্গারও পুজো করে থাকেন। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2024 সালে রামনবমী কবে পড়েছে। এবছর রামনবমী ব্রত পালিত হবে বাংলার চৌঠা বৈশাখ 1431 বঙ্গাব্দ, ইংরাজি 17 এপ্রিল বুধবার। নবমী তিথি শুরু হবে বাংলার 3রা বৈশাখ, ইংরাজি 16 এপ্রিল মঙ্গলবার বিকাল 4:28 থেকে। নবমী তিথি থাকবে বাংলার চৌঠা বৈশাখ, ইংরাজি 17 এপ্রিল বুধবার সন্ধে 5:35 পর্যন্ত। রামনবমী ব্রতে পালনের সঠিক সময়সূচি হল বাংলার 5ই বৈশাখ 1431 বঙ্গাব্দ, ইংরাজির 18 এপ্রিল 2024 সাল বৃহস্পতিবার সকাল 9:28 মধ্যে। মনে করা হয় রামনবমীর এই বিশেষ দিনে স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র এই ধরাধামে আবির্ভূত হন। তাই যারা ভক্তি ও নিষ্ঠা সহকারে রামনবমী ব্রত পালন করেন, ভগবান তার ভক্তের মনস্কামনা পূরণ করে থাকেন। এই দিন উপবাস করলে সংসারে সুখ সমৃদ্ধি আসে। তাই আপনারা যারা রামনবমী ব্রত পালন করবেন, ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ খেয়ে সংযম করবেন। যারা রামনবমী ব্রত পালন করবেন তারা এই দিন কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না। এছাড়াও যারা এই ব্রত পালন করবেন না তারাও চেষ্টা করবেন রামনবমীর এই পূর্ণ দিনে আপনারা আমিষ আহার না খাওয়ার জন্য। রামনবমী ব্রত উপবাস করে ভগবান শ্রীরামচন্দ্রের পুজো করার পরে আপনারা ফল, সাবু, দুধ ও দুধের তৈরি জিনিস খেতে পারবেন এবং পরের দিন পালনের নির্দিষ্ট টাইমের মধ্যে ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা পালন সম্পন্ন করে নেবেন। রামনবমীর ভোগে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন। ভগবান শ্রী রামচন্দ্র হলেন শ্রী বিষ্ণুর সপ্তম অবতার, আর ভগবান শ্রী বিষ্ণুর খুবই প্রিয় হলো এই তুলসী পাতা। তাই রামনবমীর ভোগে তুলসী পাতা ছাড়া কোনো ভোগই ভগবান গ্রহণ করবেন না। বলা হয় রামনবমীর দিনে অযোধ্যায় গিয়ে সরায়ু নদীতে ডুব দিলে অতীত ও বর্তমান জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়। আমাদের সবার পক্ষে হয়তোবা এই দিন অযোধ্যায় যাওয়া সম্ভব নয়, তাই বাড়ির পাশে নদী বা পুকুরে ডুব দিলে এই দিন বিশেষ ফল লাভ করা যায়। রামনবমীর দিনে সকালে স্নান সেরে আপনারা সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন, কারণ ভগবান শ্রী রামচন্দ্র হলেন সূর্যবংশীয় রাজা। তাই এই দিন আপনারা সূর্যদেবকে পুজো করতে ভুলবেন না। বলা হয় রামনবমীর এই দিনে আপনারা পাঠ করতে পারেন রামচরিতমানস, রামচল্লিশা ও শ্রীরাম রক্ষা স্তোত্র। পাশাপাশি রামনবমীর এই দিনে হনুমান চল্লিশা পাঠ করে দারিদ্র্যকে দান করলে বিশেষ পুণ্যফল লাভ হয়। এই দিন সৎচিন্তা ও সৎকর্ম করুন। যে কোনো ধরনের কুচিন্তা থেকে এই দিন আপনারা নিজেদেরকে বিরত রাখুন। ভগবান শ্রীরামচন্দ্রের অশেষ কৃপা পেতে আপনারা অবশ্যই রামনবমী ব্রত পালন করুন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।